পজিটিভ এক্স অক্ষের সাথে কমপ্লেক্স নাম্বারটা কত অ্যাঙ্গেল তৈরি করে আছে এটারে বলা হয় আর্গুমেন্ট। তা আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে থিটা জিনিসটা জানতাম না, থিটাটা কিভাবে নির্ণয় করা হয়তো। পজিটিভ এক্স পজিটিভ এক্স এক্সিস এর সাথে ওই সরল রেখা বলো বা ওই বিন্দুটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে ওইটারে বলতাম আমরা থিটা। এখানে আর্গুমেন্টও সেম কাহিনী। ধরো আমি এখানে একটা কমপ্লেক্স নাম্বার নিলাম z = x + iy। এখন এই যে ইয়াটা এই যে কমপ্লেক্স নাম্বারটা এটা এখন কি ক্রিয়েট করছে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে তাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। আমি বারবার একটা কথা বলতেছি, এক্স অক্ষের কি প্রান্ত, ধনাত্মক প্রান্ত, অন্য কোনো কারোর সাথে হিসাব করলে হবে না। এক্স অক্ষের ধনাত্মকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ওটাকে বলা হয় হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। আচ্ছা, এখন ডান পাশে দেখো দুইটা লেখা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আগে থেকেই লিখে রাখছিলাম বারবার না লেখার জন্য। এটা হচ্ছে কি, দুই ধরনের আর্গুমেন্ট তোমরা লক্ষ্য করবা। তো একটাকে বলা হয় হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি আর্গুমেন্ট বা গৌণ আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্টটা কি, গৌণ আর্গুমেন্ট মানে হচ্ছে সব, গৌণ আর্গুমেন্ট মানে পুরাটাই হচ্ছে গৌণ আর্গুমেন্ট, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য ধারণ করবে। এই স্পেশাল বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে মডুলাস নির্দেশক রেখার, এই তো এটা হচ্ছে মডুলাস নির্দেশক রেখা, এই মডুলাস নির্দেশক রেখা কম অ্যাঙ্গেলে যাওয়া গেলে ওইটারে বলা হয় মুখ্য। মানে কত একদম মিনিমাম অ্যাঙ্গেলে যাইতে হবে যার থেকে তুমি কি হইতে পারবা না, বেশি অ্যাঙ্গেল নিতে পারবা না, মিনিমাম যতটুকু মিনিমামে নামা যায় অতটুকু এটাকে বলা হবে কি প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এক ছকের ধনাত্মক দিক থেকে দুই ভাবে যাওয়া যাবে এই লাইনে, প্রত্যেকটা কিছুতেই এক ছকের ধনাত্মক দিক থেকে দুই ভাবে যাওয়া যাবে। কিভাবে, একটা হচ্ছে ক্লক ওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। তুমি দেখো তো, এন্টি ক্লক ওয়াইজ যখন যাচ্ছ তখন পাচ্ছ থিটা, আর ক্লক ওয়াইজ যখন যাচ্ছ তখন পাচ্ছ হচ্ছে এটা। এখন তুমি বলো এই দুইজনের মধ্যে ছোটকে সবচেয়ে কম অ্যাঙ্গেল কোনটা, অবভিয়াসলি এটা। তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আসলে কি মুখ্য আর্গুমেন্ট। আর তুমি এটা নাও বা এটা নাও, দুটাকেই তুমি কি বলতে পারবা, গৌণ আর্গুমেন্ট। ওকে, তো গৌণ আর্গুমেন্টের মধ্যে মুখ্য হিসাব হয়ে যায়, গৌণ আলাদা অন্য কোনো আর্গুমেন্ট থাকলে ওইটাও হিসাব হয়, কিন্তু মুখ্য আর্গুমেন্ট একটা, সেটা হচ্ছে কি মিনিমাম অ্যাঙ্গেল, মিনিমাম অ্যাঙ্গেল। তাহলে মিনিমাম অ্যাঙ্গেলটা তুমি কিভাবে পাবা এটা ম্যাটার করে না, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, এক্ষেত্রে অ্যান্টি ক্লক ওয়াইজ গিয়ে পাইছো, আরেকভাবে গেলে দেখবা যে ক্লক ওয়াইজ গেলে পাচ্ছো। তো এগুলা সম্পর্কে জানবো আস্তে ধীরে। তো আমরা এই যে একটা কমপ্লেক্স নাম্বার নিয়েছিলাম z = x + iy, এখন এটা নেওয়ার পর আমরা পাইছি কি এই থিটা। তাহলে এখন আমার থিটার ভ্যালুটা দেখতে হবে। দেখো তাহলে x + iy মানে কি, এখান থেকে এতটুকু পর্যন্ত যেটা গেছো এই জিনিসটারে বলা হয় হচ্ছে এক্স, এই জিনিসটাকে বলা হয় এক্স। এখান থেকে যতটুকু পর্যন্ত এখানে উঠছো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ওয়াই। আই ওয়াই লিখিও না, আবার আমি বারবার বলতেছি আই বৈশিষ্ট্যটা এই অ্যাক্সিসটাকে আই ধরে দিছে, এই অ্যাক্সিসটা যেহেতু আই হয়ে গেছে তুমি এখান থেকে এটা হচ্ছে ওয়াই, তো ওয়াই এর সাথে আই গুণ হলে আই ওয়াই হয়ে যায় এখানে, কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স জিনিসটাকে বলবা হচ্ছে ওয়াই। ওকে, তো এখন আমরা দেখো, এখন আমরা কি বের করব, আমাদের দরকার হচ্ছে থিটা, কারণ আমি এখন আর্গুমেন্ট শিখতেছি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স, কি কি হয়, tan ইনভার্স কি হয়, y/x। tan ইনভার্সের সূত্র কি, y/x। ওকে, দেন এটাকে বলা হয় হচ্ছে তোমার কি আর্গুমেন্ট। তো এখন তুমি বলতে পারো ভাই মডুলাস কেন দিলেন, মডুলাস আমি ইচ্ছা করে দিছি যে, তুমি যদি না দাও তাও প্রবলেম নাই, কিন্তু এটা মডুলাস দেওয়ার কারণটা তুমি পরের তিনটা যখন করবো তখন বুঝতে পারবা। এই মডুলাসটা দিছি হচ্ছে এটাতে অটোমেটিক্যালি প্লাস, প্রথম এরা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে যারা থাকবে ওরা অবভিয়াসলি প্লাস, এক্সও প্লাস ওয়াইও প্লাস, তো এখানে মডুলাস দেওয়া না দেওয়া ম্যাটার না, কিন্তু তারপর আমি দিছি। এখন দেখো আমি আরেকটা কমপ্লেক্স নাম্বার নিলাম, যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে z = -x + iy, এই টাইপের।
ওকে, তাহলে এটা অবশ্যই এই জায়গায় বসবে যে পজিটিভ দিকে ওয়াই পরিমাণ পজিটিভ দিকে উঠছে, কিন্তু এক্স পরিমাণ গেছে নেগেটিভ দিকে। তোমরা একজনে আমাকে লাস্ট ক্লাসে প্রশ্ন করছিলা যে ভাই এক্স আর ওয়াই কি নেগেটিভ হয় না? অবভিয়াসলি হয়, দেখতেছো না এখন হচ্ছে যে। এখন এটা যদি হয়, তাহলে তোমরা আমাকে বলো এই জায়গার মধ্যে এটা আর্গুমেন্ট না? বলো তোমরা। তাহলে আর্গুমেন্ট ইকুয়াল টু কি হবে এই জায়গায়, কি হবে? ট্যান ইনভার্স। চ্যাট বক্সে লিখো, রেসপন্স করো, তোমরা লাইভ ক্লাস করতে আসছো, একটু রেসপন্স না করলে কেমন হবে? বাকিদের রেকর্ড, যারা রেকর্ড করে তারা, তাদের সাথে তোমাদের ডিফারেন্স আর কই থাকলো? একটু রেসপন্স করো, যে 7 জন আছো তোমরা। হুম, এবার একটা জিনিস খেয়াল করো। tan inverse 1/x। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। আমি বারবার বলতেছিলাম আর্গুমেন্ট মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি করা অ্যাঙ্গেল, কিন্তু এটা তো এই থিটাটা তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি করা অ্যাঙ্গেল না। এটা, এই থিটাটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে তৈরি করা অ্যাঙ্গেল। তার মানে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে এটা কি আমাদের আর্গুমেন্ট না, এখানে থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। আমি এবার এটাকে একটু করে এডিট করি, এটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট কেন লিখছি, কারণ হচ্ছে থিটা আর আর্গুমেন্ট এখানে সেম জিনিস, কিন্তু এই জায়গায় গেলে থিটা আর আর্গুমেন্ট সেম জিনিস না। এখানের আর্গুমেন্ট হচ্ছে এটা, বুঝতে পারছি? এখানের আর্গুমেন্ট হচ্ছে এখান থেকে গেলে এই জিনিসটা। কারণ কি, একশকের ধনাত্মক দিকের সাথে মডুলাস নির্দেশক রেখাটা যে কোণ তৈরি করবে তাকে বলা হয় হচ্ছে কি আর্গুমেন্ট। তাহলে এখন আর্গুমেন্ট ইকুয়াল টু কি হবে? এই থিটার ভ্যালুটা আগে বলো কি হবে, থিটার ভ্যালুটা এখান থেকে গেল হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, এদিক বরাবর এক্স, এদিক বরাবর ওয়াই। তাহলে তুমি ট্যান ইনভার্স মাইনাস, একজনে বলছো ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স, হ্যাঁ তুমি ওইটা ইউজ করলেও পারবা। কিন্তু আমরা আসলে কি করি, আমরা করি যে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করব, ছোট অ্যাঙ্গেলটা, এই ছোট অ্যাঙ্গেলটা বের করে এবার 180 থেকে যদি এই জিনিসটা বাদ দিই তাহলে আমি কি পাবো? আর্গুমেন্টটা পাবো। তাহলে তুমি দেখো ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, আর এই ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স মানে হচ্ছে এই ছোট্ট থিটাটা, এই থিটাটা থেকে এবার এই থিটাটা কোত্থেকে বাদ দিব আমি? ট্যান পাই থেকে। এটাই হচ্ছে আমার আর্গুমেন্ট। তো তোমাকে আমি বলছিলাম না কেন আমি মডুলাস ইউজ করতেছি? কারণ হচ্ছে দেখো, তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে ইউজ করতে পারো এখানে যে ভাই এক্স এর ভ্যালু মাইনাস ইউজ করলো কিন্তু সেম আসবে, তুমি একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো। ক্যালকুলেটর ইউজ করে দেখো, ট্যান ইনভার্স 30 ডিগ্রির জন্য পাবা হচ্ছে, ট্যান ইনভার্স √3, ট্যান ইনভার্স √3 জন্য পাবা হচ্ছে 60 ডিগ্রি। আবার ট্যান ইনভার্স -√3 জন্য পাবো হচ্ছে -60 ডিগ্রি। এখানে একটু কাহিনী আছে, কাহিনীটা এখন না, ফোর্থ কোয়াড্রেন্টে গেলে বলতে পারবো। তো দেখো আর্গুমেন্ট পাই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তুমি যদি মাইনাস ইউজ করো তাহলে একটা পেইন খাবা, কারণ হচ্ছে আমাদের আর্গুমেন্ট গুলা জানতে চাই হচ্ছে প্লাসে। তো ওই কারণে, কারণ হচ্ছে আমাদের আর্গুমেন্ট বলো বা অ্যাঙ্গেল বলো, অ্যাঙ্গেল গুলা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ জানতে চাই। যদি না মুখ্য বলা থাকে, মুখ্য বলা থাকলে আরেক কাহিনী, এটা আমি পড়াবো একটু পর। তো মুখ্য বলা না থাকলে এই জিনিসটা জানতে চাইবে হচ্ছে তোমার এখান থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক সাথে কতটুকু আছে। তুমি ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স দিছো, দেওয়ার পরে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু আনসার আসবে মাইনাস অমুক ডিগ্রি। এটা তোমার আনসার না, এটা জানতে চাই নাই। তো এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের এই এই কেসটা নিতে হবে যে এই চিত্রটা আঁকবা, চিত্রটা আঁকার পরে তোমার যে কমপ্লেক্স নাম্বারটা আছে ওইটা আঁকবা, আঁকার পরে দেখবা হচ্ছে কি তোমার এই অ্যাঙ্গেলটা কতটুকু, মানে মডুল আর্গুমেন্ট কতটুকু আছে এটা দেখবা। এবার এটা তুমি যদি চিত্র আঁকতে পারো এই ইয়ার জন্য, তাহলে কিন্তু তুমি ইজিলি ম্যাথ গুলা করতে পারবা। কিন্তু তুমি যদি চিত্রই না আঁকো তাহলে তোমার থেকে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট, এভাবে 4টা সূত্র দিব, 4টা সূত্র তোমার মুখস্থ রাখা লাগবে। কিন্তু আমি আসলে সূত্র মুখস্থ করতাম না, আমি চিত্র আঁকা শিখে ফেলছিলাম, এই কারণে আমার মুখস্থ করা লাগতো না। বুঝতে পারছো? তো তোমরাও একটু শিখে ফেলবা, কারণ বেশি জিনিস মাথায় মুখস্থ রাখা যায় না আসলে। কিছু কিছু জায়গায় গিয়ে তুমি দেখবা মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে যদি মাথার মধ্যে অতিরিক্ত ইনফরমেশন থেকে যায়। সো চেষ্টা করবা কম ইনফরমেশন রাখার, এবং
পরীক্ষার হলে ইনফরমেশন জেনারেট করার চেষ্টা করবা, যে এমন কিছু জিনিস জেনে যাবা যেগুলা দিয়ে তুমি পরীক্ষার হলে বসে বসে এই জিনিসগুলো বের করতে পারবা। ওকে, এই এই কথাগুলো আসলে এখন বুঝবা না, যখন কয়েকটা পরীক্ষা দিবা কম্পিটিটিভ তখন বুঝতে পারবা আসলে ভাই কি বলছিল। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের কাহিনী শেষ। এবার আমি যাচ্ছি থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, এ দেখো এদিকেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এই টাইপের একটা কি, এই টাইপের একটা কমপ্লেক্স নাম্বার যদি এটা হয়, তাহলে আমি দেখো এটা এখান থেকে অ্যাড করে দিই, এখান থেকে অ্যাড করে দিই, তাহলে এই জিনিসটাই তো থিটা, তাই না? ওকে, কিন্তু আমার আর্গুমেন্ট তো এটা না। থিটা ঠিক আছে, থিটা কিন্তু সব সময় আর্গুমেন্ট হবে না। থিটা জাস্ট আর্গুমেন্ট হবে কখন, প্রথম কোয়াড্রেন্টের জন্য। বাকি কোয়াড্রেন্ট গুলোর জন্য কিন্তু থিটা আর্গুমেন্ট না। এখন বলো আর্গুমেন্ট কি হবে। এখন এই এই জায়গায় এসে একটা জিনিস বুঝার আছে। জিনিসটা কি দেখো, আর্গুমেন্ট হবে হচ্ছে এখান থেকে এতটুকু, এক কথা। আবার দেখো এটা কিন্তু এক্স অক্ষের কি, পজিটিভ অ্যাক্সিস, তাহলে পজিটিভ অ্যাক্সিস বরাবর এদিকে গেলে তোমার কি হয়, বুঝতে পারতেছো আমার কথাটা? এক্স অ্যাক্সিস বরাবর যে পজিটিভ দিকে গেলা, এই পজিটিভ দিকে গেলে তুমি যতটুকু পরিমাণ ওই লাইনটা পাবা, ওইটাই হচ্ছে তোমার আর্গুমেন্ট। তাহলে এখন বলো আমাকে এটার আর্গুমেন্ট কি হবে। এটার আর্গুমেন্ট হবে হচ্ছে এ আর জি, আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে দেখো, গেছে কতটুকু পাই পরিমাণ, তারপর নামছে কতটুকু থিটা পরিমাণ, তাইলে পাই প্লাস, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, সমস্যা ক্রিয়েট হয় এই জায়গাটাতে এসে। কেন ভাই, ভুল কি লিখছেন আপনি? কি ভুল লিখছেন নাকি মানে কোনো সমস্যা হয়েছে? সমস্যা একটা আছে, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট না। কারণ কি, তুমি এদিক থেকে গেলে এই এঙ্গেলটা পাইছো, কিন্তু এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ। তো পজিটিভ দিক থেকে যদি তুমি যাও এদিক থেকে এদিকে, এটা কিন্তু আর্গুমেন্ট, এটাও কিন্তু আর্গুমেন্ট, এটাও যেমন আর্গুমেন্ট এটাও আর্গুমেন্ট। কারণ কি, আমার সূত্রটা দেখো, এক্স অক্ষের ধনাত্মকের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন অ্যাঙ্গেলটা তৈরি করে, দুই দিকেই তো যাইতে পারে, অ্যান্টি ক্লক ওয়াইজও যাইতে পারে, ক্লক ওয়াইজও যাইতে পারে। এই জায়গায় গিয়ে তুমি দেখবা মুখ্য নাকি গৌণ। তোমার প্রশ্নে যদি চাই, প্রশ্নে যদি বলে দেয় মুখ্য আর্গুমেন্ট বের করো, তাহলে তোমার মাস্ট মাস্ট এটা নিতে হবে। আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, তুমি যে কোনো একটা দেখাইলে চলবে, তুমি যে কোনো একটা দেখাইলে চলবে। কথা বুঝছো? তা এখন তোমরা আমাকে বলো এই জায়গাটা কি হবে, এই জায়গাটা, এই জায়গাটা এবার আমি তোমাদেরকে বের করা শিখে। আচ্ছা দেখো, একটু খেয়াল করবা, তুমি এই অ্যাঙ্গেলটা কখন পাবা, এই অ্যাঙ্গেলটা, তুমি এই অ্যাঙ্গেলটা পাবা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই অ্যাঙ্গেলটা, এই সাদা অ্যাঙ্গেলটা পাবা হচ্ছে, তুমি এই সবুজ অ্যাঙ্গেল বরাবর গিয়ে, সবুজ অ্যাঙ্গেল বরাবর যাবা, ওইখান থেকে এই পরিমাণটা বাদ দিবে। কথা বুঝছো? তাহলে তুমি দেখো সবুজ অ্যাঙ্গেল বরাবর যখন যাচ্ছ, এদিক থেকে যখন যাচ্ছ, একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে ভাই, এগুলা যদি বুঝতে পারো তাহলে তোমার শেষ, তোমার আর পেন খাওয়া না আর্গুমেন্ট আর ইয়াতে। তুমি দেখো সবুজ অ্যাঙ্গেল বরাবর যাচ্ছ, তাহলে তুমি কোন দিকে যাচ্ছ? অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক নাকি ক্লক? অবভিয়াসলি ক্লক। অ্যান্টি ক্লক মানে হচ্ছে ক্লকের উল্টা, আর ক্লক মানে হচ্ছে এই ক্লকের দিকে। তাহলে এই ক্লকের দিকে যেহেতু যাচ্ছ, আমরা জানি যে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি হিসাব করি অ্যাঙ্গেল, এগুলো ত্রিকোণমিতির পড়া, খুব ছোটবেলায় পড়াচ্ছ তোমরা। অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাবটাকে পজিটিভ ধরা হইতো, অ্যান্টি ক্লকওয়াইজ এর হিসাবটাকে কি ধরা হইতো, পজিটিভ ধরা হইতো। আর ক্লকওয়াইজ এর হিসাবটাকে নেগেটিভ ধরা হইতো। তাহলে তুমি এখন নেগেটিভ বরাবর যাচ্ছ, মাইনাস, মাইনাস বরাবর যাচ্ছ, কতটুকু গেছে অ্যাঙ্গেল, পাই পরিমাণ, তাহলে মাইনাস পাই। আবার আসতেছো কোন দিক বরাবর, এই দিক বরাবর, এটা দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত যাই, আবার এখানে আসছে। তাহলে এটাই তো তোমার দরকার ছিল, এই জিনিসটাই দরকার ছিল, যেটা কাটা কাটা করে দিছি এটা। তাহলে এটা পেতে হলে কি হতে হবে, মাইনাস এতটুকু পর্যন্ত যাবা, প্লাস নিচের দিকে নামবা, প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এই দুইটাই হচ্ছে কি এটার আর্গুমেন্ট, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট এখানে। এটাও মুখ্য আর্গুমেন্ট। দেখো এটা মুখ্য আর্গুমেন্ট কেন ভাই, কারণ হচ্ছে তুমি যদি এখান থেকে যাই এটা হিসাব করো, দেখো এটা বড় না। মুখ্য আর্গুমেন্ট মানে কি, মিনিমাম অ্যাঙ্গেল। কথা বুঝছো? তাহলে এটার জন্য মুখ্য আর্গুমেন্ট এটা, আর গৌণ আর্গুমেন্ট হচ্ছে এটা। আর এটার মুখ্য গৌণ সেম কথা, না সরি, মুখ্য গৌণ সেম কথা না আসলে। এটা মুখ্য আর্গুমেন্ট এন্ড এটাই ইউজ করা হয়, গৌণ আর্গুমেন্ট হচ্ছে এই পিছন দিক থেকে গেলে। দুইটা আর্গুমেন্ট দিয়ে তুমি প্রকাশ করতে পারবা। তুমি যদি দুইটা লিখো তাহলে ভুল না, কিন্তু তোমাকে যদি কখনো ফিক্স করে বলে দেয় যে মুখ্য আর্গুমেন্ট বের করো, তখন কিন্তু ভুল। তখন তোমার মুখ্যটাই দেখাইতে হবে, অর্থাৎ কম অ্যাঙ্গেলটাই দেখাইতে হবে।
তাহলে ভাই মুখ্য আর গৌণের মধ্যে কেমনে বুঝবো? ভাই আনসার যেটা আসবে এটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এটা 360 থেকে বিয়োগ করে দিবা, যদি মুখ্য পাইতে চাও। আর যদি 180 থেকে ছোট হয়, তাহলে ওটাই মুখ্য। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? কারণ কি, তুমি দেখো, তুমি এই দুইটা চিত্র যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবা যে মুখ্য আর্গুমেন্ট জীবনেও 180 থেকে বড় হইতে পারবে না, বা -180 থেকে আর +180 পর্যন্ত। দেখো এটা হচ্ছে -180 এর লাইন, এটা হচ্ছে +180 এর লাইন, এই লাইনের ভিতর থাকতে হবে মুখ্য আর্গুমেন্টটা। কখনো এর চেয়ে বেশি যাইতে পারবে না, বেশি গেলে আরেকটা ছোট লাইন ক্রিয়েট হয়ে যাবে। দেখো তুমি এই লাইনটাতে একটু খেয়াল করে দেখো, এই 180 পর্যন্ত থাকতে পারতো, যদি একটু বেশি হয়ে গেছে না, তাহলে আরেকটা ছোট লাইন ক্রিয়েট হবে, ছোট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। 180 থেকে বেশি যাওয়া মানে কি, 360 থেকে 190 হয়ে গেলে আরেকটা অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 170 হয়ে যাবে। তাহলে 170টাই তো মুখ্য আর্গুমেন্ট। যদি একটা 200 হয়ে যায়, তাহলে আরেকটা 160 হয়ে যাবে, তাহলে 160ই মুখ্য আর্গুমেন্ট। একটা যদি 300 ডিগ্রি হয়ে যায়, তাহলে আরেকটা হবে 60 ডিগ্রি, ওই 60টাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আমার কথা বুঝতে পারছো? মুখ্য আর্গুমেন্ট আর মেইন আর্গুমেন্টের কাহিনী বুঝছো? ওকে, তাহলে এইবার হচ্ছে এখান থেকে আমার লাস্ট কেসটা হচ্ছে z = +-i। এখন এটার জন্য এটা হচ্ছে থিটা। এখন তোমরা কি করবা? তোমরা যদি এটা ক্লক ওয়াইজ হিসাব, এন্টি ক্লক ওয়াইজ হিসাব করো, তাহলে এটা ইয়া পাবা হচ্ছে এখানে। তো এটা কখন পাবা বলো তো? এই জিনিসটা কখন পাবা? তোমার এইটা হচ্ছে আর্গুমেন্ট। যদি এন্টি ক্লক ওয়াইজ হিসাব করো, এটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট = কি হবে? দেখা যাবে না কালারটা। আর্গুমেন্ট কি হবে বলতো? এই পুরা লাইনটা নিয়ে ওখান থেকে জাস্ট এই থিটা পরিমাণটা বাদ দিলে, তাহলে পুরা লাইনটা মানে কি টুয়াইস পাই। একটা সার্কেল না, পুরাটা নিলে সার্কেল, সার্কেল থেকে যদি থিটাটা বাদ দাও, তাহলে এই সবুজ লাইনটা পাবা তোমরা, -tan−1 y/, এটা। ওকে, কিন্তু এটা তো আমার মুখ্য আর্গুমেন্ট না। কারণ কি, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে জাস্ট এটা, এই লাইনটা। তাহলে এটা আমি একটু আঁকি। মুখ্য আর্গুমেন্ট হচ্ছে এই লাইনটা। ওকে, তাহলে এই লাইনটা আমি কেমনে পাবো? এই লাইনটা পাবো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে জাস্ট থিটা পরিমাণ গেল হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ মানে হচ্ছে -tan−1, মানে -θ, বা -tan−1 y/x। আমার কথা বোঝা গেছে? চারটা জিনিসই আমি বের করে দেখাইছি। তোমরা